সো ডিয়ার আইএলস ক্যান্ডিডেটস, আপনারা যদি আইএলস স্পিকিং এবং রাইটিংয়ে ব্যান্ড 6 থেকে 6.5 বা 7 ব্যান্ড পেতে চান, তাহলে এই ভুলগুলো থেকে কি করবেন? এড়িয়ে চলবেন। এই ভুলগুলা করা যাবে না। সহজ কথা হলো এই ভুলগুলা করা যাবে না। তো প্রথম ভুলটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স মেকিংয়ে। আমরা জানি যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স মেক করার জন্য আমাদেরকে ইফ ক্লোজের পরে কি দিতে হবে? অবশ্যই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট যেটা বলা হয় আর কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। আর রেজাল্ট যদি এই কাজটা করি তাহলে এই জিনিসটা হবে। তো রেজাল্টের ক্ষেত্রে আপনারা উইল প্লাস বেস ফর্ম বার ব্যবহার করতে হবে। এবার আসেন, এই উইলের জায়গায় আপনারা চাইলে মডালসও ইউজ করতে পারবেন। তো আমার প্রথম বিষয়টা বোঝানোর বিষয় হচ্ছে যে ইফ ক্লোজের পরে অলওয়েজ প্রেজেন্ট সিম্পল আপনাকে বলতে হবে। যেমন ধরেন এখানে লেখা আছে যে ইফ আই উইল ভিজিট লন্ডন আই উইল মিট ইউ। যদি আমি লন্ডনে যাই তাহলে তোমার সঙ্গে দেখা করব। ভালো করে দেখেন এই বাক্যে এটা ভুল কিভাবে হলো, ইনকারেক্ট আমি কেন দিচ্ছি দেখেন। এই যে ইফের পরে কি আসছে? ফিউচার সিম্পল আই উইল, এটা হচ্ছে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট যাই বলেন না কেন। সো আমরা ইফের পরে কি বসাতে পারবো না? ফিউচার সিম্পল বা ফিউচার টেন্স ব্যবহার করতে পারবো না। এখানে ইফের পরে অলওয়েজ প্রেজেন্ট সিম্পল হবে। তো দেখেন ফার্স্ট কন্ডিশনালি ইফ ক্লোজের প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার হয় আর রেজাল্টে উইল প্লাস ভার্ব ব্যবহৃত হয়। তো আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দিছি, একটু দেখে নেন। ইফ ইট রেইনস উই উইল ক্যান্সেল দ্য ট্রিপ। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উইল ক্যান্সেল দ্য ট্রিপ। তাহলে কি হয়? যদি বৃষ্টি হয় তাহলে কি করবো? আমরা ট্রিপটা ক্যান্সেল করব। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। আপনাদের কাজ হচ্ছে ভিডিওটা পজ দিবেন, দিয়ে আপনারা আরও দুটি বাক্য এরকম লিখবেন, এরকম দুইটা সেন্টেন্স আপনারা কি করবেন? লিখবেন।